ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা এরকম ভাবে আযাব সহ্য না করতে পারে, জাহান্নামের দারোয়ানকে বলবে, জাহান্নামের দারোয়ান আপনি আপনার পালনকর্তাকে বলুন, আপনার পালনকর্তা যেন আমাদেরকে একেবারে আমাদের জীবন শেষ করে দেয়। জাহান্নামের দারোয়ান এই কথার জবাব দিবে 1000 বছর পর। 1000 বছর পর বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের এখানেই থাকতে হবে, তোমাদেরকে জাহান্নামেই থাকতে হবে। কারণ তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত দিয়েছিল, আল্লাহ পাক তোমাদেরকে চোখ দিয়েছিল, আল্লাহ পাক তোমাদেরকে জবান দিয়েছিল, দুটো হাত দিয়েছিল, দুটো পা দিয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গের কত নিয়ামত তোমাদেরকে দান করেছিল। এই অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতকে তোমরা আল্লাহ পাকের বিধান অনুযায়ী চালাও নাই, এজন্য তোমাদের আজকে জাহান্নামে এখানেই তোমাদের থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কোরআনের মধ্যে আসছে লা তুবকি ওয়ালা তাজার লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুন তাদেরকে ছাড়বেও না এবং অক্ষত রাখবেন না। জাহান্নামে তারা আগুনে তাদেরকে পুড়তেই থাকবে, জাহান্নামী আগুনে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আসছে জাহান্নামীদের শরীরের চামড়া মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা এরকম ভাবে পুড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবেন, যাতে করে বান্দা বান্দিরা আল্লাহ পাকের আযাবকে তারা ভোগ করতে পারে। কিসের জন্য হবে? জবানের জন্য হবে। কিসের জন্য হবে? আমার আপনার বাক, এই জবান আল্লাহ পাক যার জন্য দিয়েছেন ওই কাজে ব্যয় না করার কারণে এই জবানের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য এই জবান দিয়ে যা কিছু মনে আসছে তাই বলে দিব, যাকে তাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিব, যার তার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য জবানকে ব্যবহার করব। এই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জবান দেয় নাই। এই জবান কার? এই জবান আল্লাহর জবান। এই জবান দিয়ে প্রতিটি কথা বলতে হবে, যেটা ভালো কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এমন কথা বলতে হবে যে কথার মাধ্যমে মানুষের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে সমাজের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে পরিবারের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে আও ইসলাহিম বাইনান নাস, যে কথার মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা, সমাজের ঝগড়া ফাসাদগুলো মিটে যায়। আল্লাহ পাক বলছেন আও ইসলাহিম বাইনান নাস, ওই কাজে জবানকে ব্যবহার করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যে কথাগুলো বলি এই কথাগুলো অধিকাংশই গুনাহের কথা হয়ে যায়, কিন্তু বিশেষ কয়েকটি কথা আছে যে কথাগুলোর বদলা আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। এই জন্য বিখ্যাত তাবি হযরত মুহাম্মদ ইবনে আজলান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের আরে কথা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কথা হচ্ছে জিকির আজকার করা, 3 নম্বর কথা হচ্ছে ইলমি আলোচনা করা, 4 নম্বর কথা হচ্ছে যে কথার মাধ্যমে সমাজে কল্যাণ হয়। এই 4 কথার বাহিরে পৃথিবীতে যত কথা আমরা বলি এবং যত কথা আমরা শুনি ওই কথার কোনো দাম নেই, এবং ওই কথার প্রতিটি কথার জন্য আল্লাহ পাকের কাছে আমার আপনার হিসাব দিতে হবে। এজন্য জবান সঠিক কাজে আমাদের ব্যবহার করতে হবে। জবানের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে, আবার এই জবানের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে। এজন্য বলছিলাম বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? রাসূল বললেন, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের শক্তি কি তোমার নিয়ন্ত্রণের ভিতরে রাখো।
জবানের শক্তি যদি তোমার নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারো, জবানের হেফাজত তুমি করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। 2 নম্বর বললেন ওয়ালিয়াসাকা বাইতুকা, বান্দা বান্দিরা তুমি যদি তোমার অতিরিক্ত সময় কাটানোর মুহূর্তটা যদি তোমার পরিবারকে দিতে পারো, সমস্ত কাজকর্ম সারার পর যদি তোমার অতিরিক্ত সময়টা অযথা সময় নষ্ট না করে যদি তোমার পরিবারের মাঝে দাও, পরিবারের সাথে যদি সময়টা কাটাও, তাহলে এই কাটানো মুহূর্তটা তোমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক জরিয়া হিসাবে কবুল করে নেবেন। আজকে অধিকাংশ সময় যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় পরিবার এবং সামাজিকভাবে, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা পরিবারে সময় দেই না। যতটুকু সময় আমার আপনার পরিবারে দেওয়া দরকার এতটুকু সময় আমরা পরিবারে দেই না। কাজকর্ম করি, চাকরি বাকরি করি, সারাদিন কাজ করেছি, এখন একটু সময় একটু বিশ্রাম নিব, পরিবারে দিব, তা না করি অযথা যেখানে গুনাহের কাজকর্ম হয় ওই সমস্ত জায়গার মধ্যে আমরা বসে থাকি, এটা ঠিক না। এজন্য রাসূল বলছেন তুমি তোমার কাজকর্ম করেছ, তুমি তোমার চাকরি বাকরির থেকে এসেছ, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম করছো, এখন তুমি তোমার সময় কাটানোর জন্য তোমার উত্তম একটা পরিবেশ হচ্ছে তোমার পরিবার। তুমি তোমার পরিবারকে তুমি সময়টা দাও। এই পরিবারকে যদি তুমি সময়টা দিতে পারো, এই কাটানোর মুহূর্তটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাতের জরি হিসেবে কবুল করে নেবে। 3 নম্বর বলছেন ওয়াবকি আলা খাতিয়াতিকা, বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে কাঁদবে, নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবে। বিপদে আপদে বালা মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে কাঁদবে। বিপদ আপদ বালা মুসিবত দূর করেন কে? আওয়াজ করে বলুন, বিপদ আপদ বালা মুসিবত দূর করেন কে? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে বালা মুসিবত দূর করার শক্তি কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে নিয়ামত আর একটি মুসিবত। এই 2 অবস্থার বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। হয়তোবা পুরো একটা সপ্তাহ একটা মানুষ নিয়ামতের মধ্যে আবৃত, হঠাৎ করে শুক্রবার সকালে এমন এক মুসিবত চলে আসছে, এরকম হয় না আমাদের? হয়। আবার দেখা যায় পুরো সপ্তাহ আমাদের মুসিবত পেরেশানি অসুস্থ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে পরিবারের মধ্যে সকলকেই সুস্থ করে দিয়েছে, এমন হয় না? এই 2 অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। এজন্য বিপদ আপদ যখন আসবে তখন সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা সেই ফর্মুলা, সেই নিয়ম আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছেন, বালা মুসিবতে পড়ে গেছেন। কেমন বিপদ, কেমন বালা মুসিবত! মাছ তাকে গিলে ফেলছে, মাছ গিলে তাকে সমুদ্রের তলদেশে নিয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে বাঁচার কোনো উপায় নেই, মাছের ভিতরে কোনো দরজা জানালা কোনো কিছুই নেই। ওই কঠিন মুহূর্তে ইব্রাহিম হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার কোনো বাঁচার কোনো উপায় নেই, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নেই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রেখে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আয় আল্লাহ, আয় আমার রব, আয় আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি গো মাওলা। আয় আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে, এই বালা মুসিবত থেকে বাঁচানোর কেউ নেই আল্লাহ। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে আওয়াজ শুনলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইউনূস তোমার এই বিপদের কথা তোমার পরিবার আত্মীয় স্বজন রাজা বাদশা কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। আমি তোমাকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন
মাছের পেটের থেকে, মাছের ভিতরে এমন এক যন্ত্রণা সৃষ্টি করলেন, মাছ সমুদ্র থেকে উপরে চলে আসছে, মাছ বমি করলেন। মাছের পেটের থেকে সুস্থভাবে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। রব্বুল আলামিন বলছেন, আজও যদি, এখনো যদি পৃথিবীর কোনো বান্দাবান্দিরা, কোনো মুমিন বান্দাবান্দিরা যদি বালা মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, আর যদি আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে চলতে পারে, আমি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি ইউনূস আলাইহিস সালামের মতো তাদেরকেও সাহায্য করব। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলুন, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক যে আমাকে আপনাকে সাহায্য করেন, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা দেখলে বোঝা যায় না, মনে হয় যে আমাদের কেউ বাঁচানেওয়ালা অন্য কেউ আছে। বিপদে পড়ে গেছে, মাজারে দৌড়াইতেছে, বিপদে পড়ে গেছে, মুসার যে যার কোনো ধর্ম নেই, যার কোনো অস্তিত্ব নেই, তার কাছে তাবিজ আনার জন্য ছুটে চলতেছে। এরকম যায় না? তো আল্লাহ পাকের কাছে কিসের সাহায্য চাইলাম, কিসের তাওয়াক্কুল করলাম? কোনো মুসারের জারার মধ্যে সুস্থতা আসতে পারে? এই আকীদায় বিশ্বাস যে লালন করবে তার ঈমান চলে যাবে। আজকে এগুলোই চলতেছে আমাদের। সামান্য মাথা ব্যথা হইলেও তাবিজের জন্য অস্থির হয়ে যায়। তাবিজ আনতে হবে আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার, নামাজি, তাদের কাছ থেকে তাবিজ আনতে হবে। এখন দেখা যায় এমন এক ফিতনা আমাদের এলাকার মধ্যে চলতেছে, মাঝে মাঝে আসি বলতেছে অমুকে কবিরাজ, অমুকে কবিরাজ। আর নামাজ নাই, কালাম নাই, দিন নাই, ধর্ম নাই, সে মারা গেলেও তাকে দেখতে হবে গবেষণা করে সে মুসলমান নাকি, তার কাছে জ্বলতেছে। এটা ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা সাহায্য যদি চাইতে হয়, কোনো কিছু যদি তোমার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে চাও। সাহায্য যদি চাইতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার কোনো মাজারের এই ক্ষমতায় শক্তি নাই তোমাকে দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ পাকের একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এই অবস্থার মধ্যে জিবরাইল আমিন এসে বলতেছেন, আপনি আমাকে বলুন, আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ অন্ধ নয়। আমার আল্লাহ, আমি যদি আগুনে নিক্ষিপ্ত হই, আমাকে যদি আগুনে ফেলে দেয়, আর আমার রব যদি খুশি থাকে, তাহলে একবার নয় অসংখ্যবার আমি আগুনের মধ্যে পড়তে রাজি আছি। কি ঈমান ছিল! ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। তাওয়াক্কুল করে ইস্তিকামতের সাথে তিনি রইলেন। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, আগুন আমার বন্ধু ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুনে নিক্ষেপ করছে, ওই আগুনের মধ্যেও হেফাজত করেছেন কে? আজও যদি, এখনো যদি কাউকে যদি এরকম ভাবে নিক্ষেপ হতে হয় আগুনে, কাউকে যদি এরকম জুলুমের নির্যাতনের শিকার হতে হয়, আর ওই বান্দা বান্দি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইস্তিকামতের সাথে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে কুদরতিভাবে হেফাজত করবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক যদি তোমাকে সাহায্য করে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কোনো ক্ষতি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যা তোমাকে বাঁচাবে। এজন্য সব ক্ষেত্রে আমাদেরকে সুস্থতার এই নিয়ামত দান করেছেন কে? আমাদেরকে রিজিক দিচ্ছেন কে?
আমাদের সুস্থ রেখেছেন কে? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে কোনো কাজে তাওয়াক্কুল করবে, যে কোনো কাজে আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজগুলোর মধ্যেই তাকে সফলতা দান করবেন। সফলতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, আমরা এই ধারণা পোষণ করি যে ব্যবসার মাধ্যমেই মনে হয় আমার রিজিক আসতেছে। ব্যবসার কোনো ক্ষমতা আছে রিজিক দেওয়ার? না, রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আসছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, রিজিকের ক্ষেত্রে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন ভাবে রিজিক দান করবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাকের কাছে যারা তাওয়াক্কুল করে চলবে, রব্বুল আলামিন তাদেরকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে ওই সমস্ত বান্দা বান্দিরা কল্পনাও করতে পারবে না। এজন্য রিজিকের ক্ষেত্রে ভরসা করব কার উপর? রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করুন। 3 নম্বর রাসূল বলছেন, ওয়াবুকি আলা খাতিআতিকা। বান্দা বান্দিরা, দুনিয়ার ফাসাদ থেকে যদি মুক্তি পেতে চাও, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে কাঁদো। এজন্য কোরআনের মধ্যে আসছে, বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে গুনাহ করতে মাফ করতে দেরি করেন না। এজন্য রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, বান্দা বান্দিরা যখন আমাকে ডাকে, আমি বান্দা বান্দিদের ডাকে সাড়া দেই। আমি বান্দা বান্দিদের সবচেয়ে কাছেই থাকি। কতটুকু কাছে থাকি বান্দা বান্দির? আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার যে শাহ রগ আছে, বান্দা ওই শাহ রগের চাইতে আমি তোমার সবচাইতে নিকটবর্তী। এই জন্য বান্দা বান্দির আল্লাহ পাককে ডাকতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক শুনতে দেরি করেন না। রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকের জবাব দেয়। আল্লাহ এই কথা বলেন, বান্দা কি চাও? কি চাও তুমি? তোমার কি প্রয়োজন? আমার কাছে চাও, আমি তোমার ওই চাওয়াকে পূরণ করে দেব। এই জন্য বন্ধুগণ আমার, চাওয়ার মধ্যে বেশ কম আছে। মুখে মুখে চাইলে হবে না, জবান দিয়ে চাইতে হবে না, অন্তর দিয়ে চাইতে হবে। মুখের চাওয়া অন্তরের চাওয়া ভিন্ন। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं, मगर ताकते परवाज रखती है। दिल থেকে যেই কথা বের হয় তার প্রভাব বিস্তার করে ডানা নেই, কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। এই জন্য বন্ধুগণ আমার, দিল থেকে আল্লাহকে ডাকতে হবে। দিল থেকে যখনই কোনো বান্দা বান্দিরা আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাক শুনবেন। এখন বলবেন, বান্দা তুমি কি চাও আমার কাছে, আমি তোমার সেই চাওয়াকে পূরণ করে দিচ্ছি। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই জবানের হেফাজতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জিকির। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দিরা তোমরা আমাকে কিভাবে স্মরণ করবে, কিভাবে ডাকবে? জিকিরের মাধ্যমে ডাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, জিকির করো, অধিক পরিমাণে আল্লাহকে ডাকো, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। বান্দা বান্দিরা যদি জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাকের সাহায্য চায়, জিকিরের মাধ্যমে যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি শুনেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা বান্দিদের কোনো দিক দিয়ে আমাদের তার সাথে সম্পর্ক নাই, কিন্তু একটা দিক আছে, ওই দিকটা দিয়ে আমার বান্দা বান্দির সাথে গভীর সম্পর্ক। কোন দিকটা? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা বান্দিরা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকেও স্মরণ করে। বান্দা বান্দিরা কিসের মাধ্যমে স্মরণ করে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দিরা আল্লাহকে স্মরণ করে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আমি আপনি যখন জিকির করব, জিকির যখন করব, আল্লাহ আল্লাহ যখন বলবো, সুবহানাল্লাহ যখন জপব, কোরআন তেলাওয়াত যখন করব, এই কোরআন তেলাওয়াত এটাও জিকির। কোরআন তেলাওয়াত যখন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই প্রতিটি আয়াতের মাধ্যমে, প্রতিটি কথার মাধ্যমে নিজে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবেন। আজকে এই কোরআন আমাদের শিখতে হবে, আমাদের পড়তে হবে। এটা আমরা মনেই করি না। আমরা মনে করে থাকি আমাদের সন্তানরা কোরআন শিখলেই চলবে। না, রাসূল এই কথা বলেছেন, যারা কোরআন না পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ব্যক্তিটা কিভাবে দুনিয়ার থেকে চলে গেল আমি তা জানি না। এই জন্য কোরআন আমাদের প্রত্যেকেরই শিখতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কোরআন দিয়ে সামাজিক জীবন, কোরআন দিয়ে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের পরিচালিত করতে হবে। সেই মেহনত আমাদের করতে হবে। আর যদি কোরআন আমি আপনি না পড়ি, কোরআন বাস্তবায়ন না করি, এই কোরআন আমাকে আপনাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ومن جعله خلف ظهره ساقطه إلى النار। যে বান্দা বান্দিরা নিজের জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে, যে বান্দা বান্দিরা নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধিবিধানকে সামনে রাখবে, এই কোরআন তাদেরকে জান্নাতে টেনে হেসড়ে নিয়ে যাবে। আর যে ব্যক্তি নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলার ক্ষেত্রে যারা কোরআনকে পিছনে রাখবে, আল্লাহর রাসূল বলেন এই কোরআন ওই ব্যক্তিদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন যদি আমি আপনি না পড়ি, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত যদি না করি, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য আল্লাহর কাছে লালিশ করবেন, মামলা দায়ের করবেন। দুনিয়ার মধ্যে মামলা হলে বাঁচার একটা উপায় আছে। দুনিয়ার মধ্যে মামলা হলে বাঁচার কোনো না কোনো রাস্তা হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে কোরআন যদি আমার আপনার জন্য মামলা করেন, সেদিন কোনো বাঁচার কোনো রাস্তা থাকবে না। সেদিন মামলা করবেন কে? রাসূল নিজে মামলা করবেন। অথচ যে রাসূল উম্মতের জন্য, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ওই রাসূল যদি কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে না, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে না, তাদের ব্যাপারে যদি মামলা হয়ে যায়, বাঁচার সেদিন আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে এই আল্লাহর রাসূল যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন।
রব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ আমার রব, আয় আল্লাহ আমার কওম, আমার জাতি, হায় আল্লাহ তারা কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআনকে তারা জীবন চলার ক্ষেত্রে পিছনে রাখতো গো মাওলা। আয় আল্লাহ কোরআনকে তারা ভুলে গিয়েছিল। রব্বুল আলামিন আজকে আমি তাদের ব্যাপারে তোমার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহ তুমি এগুলোর বিচার করো। বলুন সেদিন বাঁচার কোনো রাস্তা আছে নাকি? কোনো রাস্তা নেই। এজন্য কোরআনের মধ্যে আসছে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ করে তাদেরকে উঠাবে। এবং যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কিভাবে জীবনটাকে সংকীর্ণ করে দিবেন? দুটো ব্যাখ্যা। এক নাম্বার, দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি নামক যে বস্তু আছে, এই শান্তি নামক বস্তুকে আল্লাহ তাআলা তুলে নেবেন। বলুন শান্তি দেওয়ার মালিক কে? এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস যদি হইতো তাহলে মসজিদে তো জায়গা হতো না, নামাজের মাধ্যমে শান্তি তালাশ করতাম। এটা যদি বিশ্বাস হতো নামাজের মাধ্যমে রিজিক তালাশ করতাম। এটা যদি বিশ্বাস হইতো সর্বক্ষেত্রে সর্বহালতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতাম। এটা বিশ্বাস হয় না আমাদের। সব কিছু করনে ওয়ালা একমাত্র যার ক্ষমতা তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য যারা কোরআনকে মেনে চলবে না, রব্বুল আলামিন এক নম্বর তাদেরকে দুনিয়ার জীবনটাকে তাদের অশান্তি করে দিবেন। এই জন্য বাস্তবিক পক্ষে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, তাদের যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন, বাস্তবিক পক্ষে খোঁজ নিয়ে দেখা যাবে তাদের মতো অশান্তি এই পৃথিবীতে আর কেউ নাই। যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পড়ে না, যাদের ভিতরে দিন নেই, যে পরিবারের মধ্যে দিন নেই, বাস্তবিক পক্ষে আমরা তাদেরকে চাকচিক্য দেখলেও তাদের ভিতরে এত অশান্তি, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলছেন যারা কোরআন চলবে না, কোরআন মেনে চলবে না, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেই, অর্থাৎ দুনিয়ার জিন্দেগি তাদেরকে অশান্তিময় করে দেয়। গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন দায়ী মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরতের স্থায়ী মজলিসে হযরতের জবান থেকে কথা শুনছি। খুব কাছের মানুষ, উনি 400 কোটি টাকার মালিক। ওনার অসংখ্য গাড়ি, 4-5টা গাড়ি, এক একটা গাড়ি 1.5 লাখ টাকার উপরে, এক একটা গাড়ির জন্য এক একজন ড্রাইভার নিযুক্ত আছে। তো উনি হুজুরকে বলতেছিল, হুজুর আমি যখন বাসার থেকে বের হই, আমি যখন অফিসে থাকি, আমি যখন কোথাও যাই, মানুষ আমাকে দেখে মনে হয় আমার মতো শান্তিতে এই পৃথিবীতে আর কেউ নেই। আপনিও মনে হয় এই কথা বলতে পারেন যে আমি অনেক শান্তিতে আছি। তখন বলতেছিলাম, হুজুর বলতেছিলাম আমি তো তাই মনে করি। বলতেছেন, হুজুর আমার মতো অশান্তিতে পৃথিবীতে আর কেউ নেই, কারণ আমার সব কিছু আছে কিন্তু আমার ঘরে শান্তি নেই। হুজুর বলতেছেন কারণ কি? বলতেছে, হুজুর আমার পরিবারকে যেই সময় আমার সময় দেওয়া দরকার ছিল, আমার মেয়েকে আমার যেই সময় সময় দেওয়া দরকার ছিল, আমার ছেলেকে যেই সময় সময় দিয়ে তাকে মসজিদে আনার দরকার ছিল, আমার মেয়েকে যেই সময় দিন শেখানোর দরকার ছিল, আমি তা করি নাই।
এখন আমার সন্তানরা বিপদগামী হয়ে গেছে, আমার স্ত্রী বিপদগামী হয়ে গেছে, এখন আমি তাদেরকে আমার ভিতরে দিনের বোঝ আসার পর আমি এখন যদি তাদেরকে সময় দিতে চাই, এখন তারা এটা অতিরিক্ত একটা ঝামেলা মনে করে, অর্থাৎ আমার কোনো কথাই তারা শুনে না। তো ওই কথার সাথে হাদিসের কথা মিল, ওয়াল ইয়াসআকা বাইতুকা, যদি শান্তি চাও, যদি দুনিয়াতে শান্তি চাও, আখেরাতে শান্তি চাও, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমার নিজের কাজকর্ম সেরে, চাকরি বাকরি সেরে তোমার বাকি সময়টা তুমি তোমার পরিবারের মধ্যেই দাও, এবং বাকি সময়টা যেন তোমার পরিবারই যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়।